শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায় রামানন্দ এবং শ্রীমন মহাপ্রভুর কথোপকথনে প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্বে শ্রীমন মহাপ্রভুর প্রশ্নের উত্তর দিতেছেন রায় রামানন্দ। শ্রীমন মহাপ্রভু জীবের সর্বশ্রেষ্ঠ সম্পত্তি কি তাহাই প্রশ্ন করেছেন। সম্পত্তি সম্পদবান ব্যক্তিকেই আমরা জগতে ধনী বলে থাকি। যার যত বেশি অর্থ সম্পদ আছে তাকেই তত বড় ধনী আমরা বলে থাকি। তো সবচেয়ে বড় ধনীকে, সবচেয়ে বড় সম্পদ জীবের কি? শ্রীমন মহাপ্রভুর ইহাই প্রশ্ন। রায় রামানন্দ উত্তরে বলেছেন, রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। এই যে প্রেম, প্রেম অর্থাৎ প্রেম সেবা, সে তো সম্পত্তি তো বটেই, এর থেকে বড় সম্পত্তি জীবের আর কিছু নাই। কেননা এই অত্যন্ত দুর্লভ সম্পত্তি। শ্রীল প্রবনানন্দ সরস্বতীপাদ গৌর কৃপার মূরতি তিনি অনুভব করে বলেছেন, গৌর ভক্ত কোনটিকে সম্পদ বলে মনে করে জানো? গৌর সুন্দর যদি একটু কৃপানয়নে কাহারও প্রতি একটু দৃষ্টিপাত করেন, একটু তাকান, যাকে মহাজন বলেছেন মধুর চাহনি আকর্ষণ, গৌর সুন্দর প্রকট লীলায় অগণিত ভক্তবৃন্দ তানার দর্শনে এসে তানাকে দর্শন করেছেন। বহির্মুখ জীব তারাও জানজানি কি এক আকর্ষণে গৌর সুন্দরের দর্শনে উপস্থিত হন। লক্ষ লক্ষ লোকের সমাবেশ, কিন্তু গৌর সুন্দর হরিবোল বলে একবার যার দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে অমনি সে ঢলে পড়েছে। তার আঁখি মন সমস্ত কিছু হরণ হয়ে গেছে। গৌর ভক্ত শ্রী গৌর সুন্দরের এই কৃপা কটাক্ষকে পরম বৈভব, পরম সম্পদ বলে অনুভব করে, সম্পত্তি বলে মনে করে। যার কাছে জড়জাগতিক প্রাকৃত ধন সম্পদ কা কথা, পারলৌকিক অর্থাৎ স্বর্গাদি বিভিন্ন লোকের যে সুখ সম্পদ তাহাও অত্যন্ত তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। শ্রী চৈতন্য চন্দ্রামৃতমে শ্রীল প্রবোধানন্দ গোস্বামীপাদ তাই বলেছেন, কৈবল্যং নরকায়তে ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্প পটলি প্রতখাত দ্রংষ্টায়তে বিশ্বং পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে যত কারুণ্য কটাক্ষ বৈভবতাং তং গৌরমেব স্তুমঃ। শ্রী গৌরাঙ্গ সুন্দরের
এই যে কৃপা কটাক্ষরূপ বৈভব, এটি কেমন যেন? সেই কৃপা কটাক্ষরূপ বৈভবের নিকটে কৈবল্য সুখ অর্থাৎ মুক্তি সুখ পর্যন্ত নরকের তুল্য ভিন্ন বলে মনে হয়। নরক শব্দটি শ্রবণ মাত্রই আমরা একটি যন্ত্রণাদায়ক স্থান, যেখানে শুধু যন্ত্রণা আর যন্ত্রণাই ভোগ করতে হয়, তদ্রূপ একটা স্থানের ধারণা আমাদের চিত্তের সঙ্গে সঙ্গে এসে যায়। এই জন্য নরক কেউই কামনা করেন না। নরক কামনা করা তো দূরে থাক, সকলেই নরককে দূরে সরিয়ে রাখতে চান, অত্যন্ত ঘৃণ্য বস্তুর মতন ঘৃণা করেন। তা বলছেন মুক্তি সুখ তার কাছে নরকের মতন ঘৃণ্য অনুভূত হয়। তাই গৌরভক্ত মুক্তি সুখ তো কখনো চায়ই না, চাওয়ার তো প্রশ্নই নাই। তাকে নরকের মতন ঘৃণা করে থাকে। আর স্বর্গসুখ, স্বর্গের বৈভব, যাহা প্রাপ্তির জন্য জগতের জীব অত্যন্ত কাতর, গৌরভক্ত তাকে মনে করে মিথ্যা আকাশ কুসুম সদৃশ, ত্রিদশ পুরা আকাশ পুষ্পায়তে। ত্রিদশ বলতে এখানে দেবতাকে বুঝাচ্ছে, কারণ দেবতাদের তিনটে অবস্থা। তারা তো সুখভোগের নিমিত্ত স্বর্গলোকে দেবতারা সুখভোগের নিমিত্তই অবস্থান করেন এবং তদ উপযোগী দেহ তাহারা পান। এই জন্য তাদের শরীরে তিনটে অবস্থা, বাল্য, কৈশোর এবং যৌবন। দেবতাদের তো বার্ধক্য নাই, কারণ বার্ধক্যে তো শারীরিক সুখ ভোগ করা যায় না। স্বর্গে তো দেহেন্দ্রিয়েরই সুখ, সেই জন্য তাদের বলা হয় ত্রিদশ। তাদের যে নিবাস স্থান, সুখভোগের স্থান, তাহা হইতেছে স্বর্গলোক। এই স্বর্গলোকের সুখৈশ্বর্য যা পাবার জন্য জগতের জীব লালায়িত হয়, নানাবিধ পুণ্য কর্ম, যাগ, যজ্ঞ ইত্যাদি, অনেক কঠোর তপস্যা ইত্যাদিও করে। তো এই যে স্বর্গলোক, সেই স্বর্গলোকের যে সুখৈশ্বর্য, তাকে গৌরভক্ত আকাশ কুসুমের মতন মিথ্যা বলে মনে করে। আকাশ কুসুম এই যে শব্দটি, এতে দুটো শব্দ, একটি আকাশ এবং একটি কুসুম। দুটো বস্তু সত্তার কথা বলা আছে। আকাশ তার সত্য, কুসুমও সত্য। কিন্তু এই দুটো বস্তু যখন একীভূত, একত্র করে দেওয়া হয়, দুটো বস্তুকে, দুটো শব্দকে যখন মিলিয়ে দেওয়া হয়, তখন তার আর কোনো বস্তু সত্তা পাওয়া যায় না। তখন আকাশ কুসুম বলতে আকাশেরও অস্তিত্ব নাই, কুসুমেরও অস্তিত্ব নাই, কোনো বস্তু সত্তাই নাই। কারণ আকাশ কুসুমের মালা গাঁথা যায় না, কুসুমে তো মালা গাঁথা হয়। আকাশ কুসুম বলে কোনো বস্তু নাই, তাকে হাতেও পাওয়া যায় না। যাকে হাতে না পাওয়া যায় তাহলে তা মিথ্যা। তো এই আকাশ কুসুম অর্থাৎ স্বর্গলোককে খাঁটি মিথ্যা বলে যে সেটা বুঝে নিয়েছে, যেটি মিথ্যা, মরীচিকা, সেটিকে পাবার জন্য তো তার কখনো অন্তরে কামনা জাগতে পারে না। তা গৌরভক্ত সেই রকম স্বর্গ সুখে মিথ্যা বলে অনুভব করে নিয়েছে, বুঝে নিয়েছে।
কারণ স্বর্গসুখ নশ্বর, আজ আছে কাল নাই, ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশন্তি। তাই যারা এই গৌর সুন্দরীর কৃপা কটাক্ষরূপ বৈভব প্রাপ্ত হয়েছেন, গৌর ভক্ত বলে যাদের খ্যাতি, তারা স্বর্গসুখ পাওয়ার জন্য কখনো তাদের লোভ হয় না। লোভ তো দূরে থাক, বিন্দুমাত্র আকাঙ্ক্ষাও জাগে না। কারণ যা নশ্বর, অনিত্য, তা তো কখনো সত্য হতে পারে না। কেন? সত্য বস্তু যা, তা চির শাশ্বত, তা নিত্য বিদ্যমান, নিত্য বর্তমান। সত্যের কখনো বিনাশ নাই। যদি প্রশ্ন করা হয় তাহলে গৌর ভক্তের যখন এত সম্পদ, সে সংসার করে না কেন? তার উত্তরে বলা যায়, হ্যাঁ, যথার্থ গৌর ভক্ত সংসার করে, কিন্তু তার সংসার আর সাধারণ জীবের সংসার দুটোর মধ্যে তফাৎ আছে। বাহ্যিক একই রকম দেখা যায়, গৌর ভক্ত স্ত্রী পুত্র ঘর বাড়ি টাকা করি জমজমা সব নিয়েই থাকে, কিন্তু তার সংসার সাধারণ মানুষের ন্যায়। সাধারণ মানুষ যারা কর্মফলে জন্ম মৃত্যুর আবর্তে এই সংসার প্রাপ্ত হয়েছে, তাদের মতো নয়। তাদের সংসারের একটু তফাৎ আছে। যেমন দৃষ্টান্ত দেওয়া যায় সাপুরে। সাপুরে বিষধর সর্প নিয়ে খেলা করে, কিন্তু তার পূর্বে মন্ত্র উচ্চারণ করে নিজের গা অর্থাৎ শরীরে বন্ধন করে নেয়। শরীরে বন্ধন করে নিলে সর্প আর তাকে দংশন করতে পারে না। বন থেকে টাটকা বিষধর সর্প সে ধরে নিয়ে আসতে পারে। তারপর সে সাপের বীজদাঁতগুলো তুলে ফেলে দেয়। তারপর সেই সাপ নিয়ে খেলা দেখাতে বেরোয়। খেলা দেখাতে দেখাতে সাপটা কতবার সাপুরের হাতে ছোবল মারছে। যারা দর্শক, তারা সেই সাপের দংশনের যে প্রভাব, তা দেখে ভীত হয়ে যায়। সাপুরে কি এবার মরে যাবে? কিন্তু সাপুরে তো পূর্ব থেকে নিশ্চিন্ত। সে তো জানে যে সাপ যতই ছোবল মারুক না কেন, সে বিষ ঢালতে পারবে না, কারণ তার বিষই নাই। বিষটা তো আগেই উপরে ফেলে দেওয়া হয়েছে। ঠিক সেই রকম গৌর ভক্ত এই সংসারে থাকে। সংসারের সমস্ত স্ত্রী পুত্র ঘর বাড়ি টাকা করি জমি জমা অর্থ সম্পদ সব নিয়েই থাকে। এই জগতের মানুষের ইন্দ্রিয় অনেকগুলি, এগুলি সব দুর্দান্তেন্দ্রিয়, কাল ও সর্প পটলি। বোধানন্দ সরস্বতী পাদ, দুর্দান্তেন্দ্রিয় কাল ও সর্প পটলি প্রখ্যাত দ্রংষ্টায়তে। এই কাল সর্প পটলি রূপে সংসারের যে সম্পদ আদি ইত্যাদি, জড়জাগতিক ভোগ ও সম্পদ, এই ইন্দ্রিয় বর্গের অর্থাৎ এই কাল সর্প পটলি রূপ যে সুখ সম্পদ ইত্যাদি, যাহার মাধ্যমে জীব ভোগ করে, সেই ইন্দ্রিয় বর্গের বিষ দাঁতগুলি গৌরভক্ত উপরে ফেলে দেয়। এখানে বিষ দাঁত বলতে কি বুঝায়? আসক্তি। স্ত্রী পুত্র পরিজন অর্থ সম্পদ ইত্যাদির প্রতি যে আসক্তি, সেই আসক্তি তো বিনাশের কারণ। সর্প দংশন তো বিনাশের কারণ নাই,
সর্প যদি বিষ ঢালতে পারে, বিষ প্রদান করতে পারে, তাহলেই বিনাশের কারণ। তো তার যদি বিষই না থাকে, তাহলে সে যতই দংশন করুক না কেন, সেটা বিনাশের কারণ নয়। তাহলে গৌরভক্তই আসক্তিরূপ বিষদাঁতকে আগেই উপরে ফেলে দিয়েছে। তাই গৌরভক্ত সংসার করে, সংসারে থাকে। সাধারণ মানুষের মতন তাদেরও সংসার দেখা যায়, কিন্তু সেখানে আসক্তির নাম গন্ধ নাই। আসক্তি শূন্য হয়ে তারা বিষয় ভোগ করে। তারা তো নিজের জন্য করে না, তারা তাদের অভীষ্টের সেবার নিমিত্ত করে। তাই নিশ্চিন্তে বিষয় ভোগ করে, তাতে তো বন্ধন নাই, অর্থাৎ বন্ধন রূপ জ্বালা নাই। কেন? আসক্তি তো বন্ধনের কারণ। আসক্তি যদি না থাকে, তাহলে বন্ধনও নাই, বন্ধন রূপ জ্বালাও নাই। বিষ ঢাললেই তো জ্বালা হবে। তা বিষ যদি না থাকে, বিষ দাঁতই যদি না থাকে, সাপুরের হাতে ছোবল মারলেও যেমন বিষ ঢালতে পারে না, তেমনি গৌর ভক্ত ইন্দ্রিয় দিয়ে বিষয় গ্রহণ করলেও আসক্তি শূন্যতার জন্য তাতে দংশনও নেই, জ্বালাও নেই। দংশন কাকে বলেন? সংসারে জড়জাগতিক বিষয়ের সংস্পর্শে থেকে বিষয় ভোগ করলে তার মধ্যে দংশনটি কি? দংশন হচ্ছে বিষয় ভোগ করে যে চমৎকার, যে সুখানুভব এবং সেই সুখে মত্ত হয়ে যাওয়া, তার নাম দংশন। আর যদি দংশন হয়, তাহলে তার থেকে যন্ত্রণা যাতনা হবেই। আর বিষয় ভোগ করতে যদি সেই ভোগ অসুখ ভোগ বাসনার নিবৃত্তি রূপ যে চমৎকারিত্ব, যে সুখানুভব, সেটি যদি না থাকে, তাহলে তো আর তার কোনো জ্বালা থাকবে না। সেটি প্রাপ্তির জন্য কোনো অভাববোধ হবে না, কোনো কামনাও থাকবে না, অপ্রাপ্তিতে কোনো দুঃখও তাই। কেননা কোনো আসক্তি তো নাই। প্রভুর সেবার নিমিত্ত যতটুকু প্রয়োজন ততটুকু তাকে করতে হয়, করছে। তাই গৌর ভক্তের সংসার করা মানে সাপুরের সাপ খেলানো। এখন এই গৌর ভক্ত যেরকম ভাবে সংসার করে, সাধারণ মানুষ, মাদৃশ্য জীব, বিষয় ভোগে রত, কামনা বাসনা আসক্তির পরিপূর্ণতা নিয়ে বিদ্যমান। আমরা যদি গৌর ভক্তের সংসার করা দেখে আমরাও যদি তাই করতে চাই, অর্থাৎ সাপুরের সাপ খেলানো দেখে আমরাও যদি সাপ খেলাতে যাই, তাহলে কি হবে? নিশ্চিত মৃত্যু। দৃষ্টান্ত দেই আমরা, তুলনা দেই আমরা, অমুক ভক্ত, সেও তো, তারও তো এত এত কিছু আছে, সে তো দিব্যি সুন্দর সংসার করছে, আর আমার বেলায় দোষ। কিন্তু তার যে আসল যে স্বরূপটি, সেটি তো আমরা অর্জন করতে পারি নাই। কারণ গৌর ভক্তর যে সংসার, সেটি কর্মফল ভোগের নিমিত্ত নয়। মাদৃশ্য জীব কর্মফল ভোগ করবার জন্যই সংসারে আবদ্ধ হয়ে আছি। তাই গৌর ভক্তের সংসার করা, সংসারের মধ্যে অবস্থান করা, আর মাদৃশ্য জীবের সংসারে অবস্থান করা, সংসার করা, তার মধ্যে অনেক তফাৎ। আসক্তি শূন্য হয়ে সংসারে থাকা আর আসক্তি সহিত সংসারে থাকা, দুয়ের মধ্যে অনেক তফাৎ। কেননা আসক্তি হচ্ছে বন্ধনের কারণ, আসক্তি হইতেছে সংসার। আসক্তি না থাকলে সংসার নাই, কিছুই নাই।
আর যার কিছুই নাই, অর্থাৎ দুঃখ জ্বালা কষ্ট ইত্যাদি কোনো অনুভবই নাই, তার সদা সর্বদাই সুখানুভব, আনন্দ, সর্বদাই আনন্দ। তাই গৌরভক্তেরও তাদৃশ, সে সংসারে থাকলেও সংসারের জ্বালা নাই, সদা সর্বদাই সে আনন্দেই অবস্থান করছে। বাহ্যিক দৃষ্টিতে সে সুখে থাকুক বা দুঃখে থাকুক, তার নিকটে উভয়ই আনন্দময়, বিশ্বং পূর্ণ সুখায়তে। মহাজনগণ এই সূত্র ধরেই বলেছেন, জীব বা মর বা সাধু। হে সাধু, হে ভক্ত, তুমি বেঁচে থাকো বা তুমি মরে যাও, উভয়ই তোমার নিকট সমান। সাধুর বেঁচে থাকাও যা, মরে যাওয়াও তাই, উভয় ক্ষেত্রেই আনন্দ। বেঁচে থাকলেও সে আনন্দেই আছে, আর দেহ ত্যাগ করলে সেও সেই আনন্দেই থাকবে, সেবাতেই থাকবে। কাজে গৌর ভক্তের যে সংসার আর কর্মফল ভোগের নিমিত্ত যে সংসার প্রাপ্ত যে জীবগণ, আসক্তি পরায়ণ যে জীবগণ, উভয়ের মধ্যে অনেক তফাৎ। এই গৌর ভক্তের এমনই সম্পদ যে বিধি অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মার পদ, মহেন্দ্র দেবরাজ ইন্দ্রের পদ ইত্যাদিকেও তাদের নিকট অতি তুচ্ছাতি তুচ্ছ, নগণ্য মনে হয়। একটি কীটের জীবনের ন্যায়, কীটের মতন মনে হয়। একটা কীটের জীবন প্রাপ্তির নিমিত্ত তো কারো লোভ হতে পারে না, কেন সে তো অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত ক্ষণিক। তেমনি গৌর ভক্ত এমনই সম্পত্তির অধিকারী হয়েছে, গৌর ভক্তির রূপ সম্পদের অধিকারী হয়েছে, যে তার নিকটে ব্রহ্মপদ, ইন্দ্রপদ, এমনকি মুক্তিপদ তুচ্ছাতি তুচ্ছ বোধ হয়, অনুভব হয়। যদি কেউ বেশি পায়, তাইলে কি কম পাওয়ার জন্যে তার আকাঙ্ক্ষা থাকে? সে তো থাকে না। আমরা সকলেই চাই, পেতে চাই, কিন্তু যদি বুঝতে পারি যে আমি যেটা নিতে যাচ্ছি তার থেকে আরো বেশি পাওয়ার এটা আছে, তখন সেই বেশি যেটা আছে সেটাই পাওয়ার জন্য আকাঙ্ক্ষা হবে এবং চেষ্টা হবে, সেটি পাওয়ার জন্য লোভ হবে। তাহলে ভক্ত এমন এক সম্পদ সে প্রাপ্ত হয়েছে, এমন ধনে যে সে ধনী হয়েছে, যে ব্রহ্মপদ ইন্দ্রপদকেও তার নিকটে তুচ্ছাতি তুচ্ছ মনে হয়। সেই ভক্তি, সেই প্রেম এমনই এক সম্পদ। তাই প্রেমানন্দ দাসজি বলছেন, অজ ভবে ভাবে যারে, কিমদে পাশর তারে, হরিভুলি জিও কোন কাজে, হরিনাম যাতে নাই সে বদনে পরুছাই, সে মুখ সে দেখায় কোন লাজে। যাকে অজ ভব ব্রহ্মা শিব, যাকে ধ্যান করেন, ভাবনা করেন, জগতের জীবকে উদ্দেশ্য করে প্রেমানন্দ বলছেন যে তোমরা কি মোহেতে মত্ত হয়ে তাকে ভুলে আছো, সেই হরিকে ভুলে গিয়ে কি কাজের মধ্যে তোমরা বেঁচে আছো। নিরন্তর কত ব্যর্থ পোড়া, ব্যর্থ বাক্য ব্যয় করিতেছ, অথচ যে বদনে হরিনাম নাই, হরি কথা নাই, সে মুখ বলতে গেলে পোড়া মুখ। সে মুখ জগৎ সংসারে কি করে প্রকাশ করো তোমরা? তোমাদের লজ্জা হয় না?
হরিনাম সুদাময় তাতে তোর রুচি নয়, সংসার নরক লাগে মিঠা। নরতনু কেন তাকো, শ্রীগাল কুকুর কাকো, সেই ভালো বৃথা কাছো এটা। পরম সুধাময় হরিনাম তাতে তো আমার রুচি হলো না। এই সংসার রূপ বিষয় ভোগ রূপ নরক, তাতেই অত্যন্ত মিষ্ট অনুভব হচ্ছে, সুখকর অনুভব হচ্ছে। আর এই যে শরীর, যে শরীর শৃগাল কুকুর ইত্যাদির ভোগ্য বস্তু, তাকে কত যত্নে সযতনে তাকে লালিত পালিত করিতেছ, বৃথা। কেননা শৃগাল কুকুর ভোগ্য এমন নিকৃষ্ট জীব। তাই দেখিয়া তোমার কাজ মনে হাসে ধর্মরাজ, জানো না ভাঙিবে এনা ঠার। প্রেমানন্দ কহে যদি কৃষ্ণ কহ নিরবধি, সংসার তরিবে করি না। তাই মাদৃশ বিষয় ভোগী জীবের যে ক্রিয়াকর্ম, যে বিষয় ভোগ বাসনা চরিতার্থ করবার যে চেষ্টা, যে আত্মবঞ্চনা ছলনা, তা দেখে মনে মনে ধর্মরাজ অর্থাৎ যমরাজ হাসেন। কেননা এই যে চেষ্টা বৃথা চেষ্টা, যতই শরীর রক্ষার জন্য চেষ্টা করা হোক না কেন, যার জাগতিক বিষয় ভোগের মাধ্যম দিয়ে এটি থাকবে না, একদিন না একদিন ছুটে যাবেই। আবার সেই বিষয় ভোগ বাসনা ভোগ করবার জন্য, বাসনা পূর্তির নিমিত্ত আবার আরেকটি এই নারকীয় শরীর গ্রহণ করতে হবে, জন্মগ্রহণ করতে হবে। কিন্তু যদি কৃষ্ণ নাম নিরবধি করা যায়, তাহলে এই সংসার বন্ধন থেকে সে মুক্ত হতে পারবে। আরো বলা আছে, কৃষ্ণ নামই হচ্ছে চিন্তামণি। কৃষ্ণ পাদ পদ্মে যে প্রেম প্রীতি ভালোবাসা, যাকে কৃষ্ণ প্রেম বলে, এটি হলো বড় সম্পদ। জীবের এর চেয়ে বড় সম্পদ, বড় সম্পত্তি আর কিছু নাই। কেননা এই যে সম্পদ, ইহা অত্যন্ত দুর্লভ আর চিরসত্য শাশ্বত বস্তু, আনন্দময় বস্তু। এ সম্পদ প্রাপ্ত হলে সে শুধু আনন্দেই অবস্থান করে। তাই এই দুর্লভ সম্পদ যার আছে, সেই হচ্ছে প্রকৃত ধনী। এর থেকে বড় ধন আর কিছু নাই। কেননা এই ধন নিত্য সত্য শাশ্বত, অক্ষয় অব্যয়, এর কোনো ব্যয় নাই, ক্ষয় নাই, বিনাশ নাই। কৃষ্ণ নাম চিন্তামণি হও সেই ধনের ধনী, ভরিলহ বদন কুঠরি, খাও বিলাও নাহি ক্ষয়, জম জিন যাক ভয়, ডঙ্কা পড়ু ত্রিভুবন ভরি। এই জগতের একটা নিয়ম আছে, যে নিজে দরিদ্র সে তো অপর কাউকে ধনী করতে পারে না। কেননা তার তো ধন নাই, সেই জন্যই তো সে দরিদ্র। ধন থাকলে তবে তো সেই ধন অপরকে দিয়ে তাকে ধনী বানাতে পারে। কিন্তু যে নিজে ধনী, সে অপরকে ধনী করতে পারে। পরমার্থ জগতেও ঠিক সেই রকম। এখানে যে প্রেম ধনে ধনী, অর্থাৎ প্রেমিক ভক্ত, সাধুগুরু বৈষ্ণব, সে অপরকে, অর্থাৎ যার প্রেম নাই, প্রেমহীন জন, বিষয় ভোগে রতজন, দরিদ্র জীব, দরিদ্র অর্থাৎ তাহার প্রেম নাই, তার ভক্তি নাই, সেই দরিদ্র জীবকে সে ধনী করতে পারে। শাস্ত্রের এই একটাই সিদ্ধান্ত, প্রেম ভক্তি লাভ।
প্রেম ভক্তি লাভের এই একটাই সিদ্ধান্ত, একমাত্র এই উপায়ে প্রেম ভক্তি লাভ করে প্রেম ধনে ধনী হওয়া সম্ভব। কেননা প্রেম তো আর বাজারে পাওয়া যায় না, কোন জাগতিক অর্থ সম্পদের বিনিময়ে তো প্রেম পাওয়া যায় না। সাধু ভক্ত শ্রী গুরু পাদ পদ্ম বৈষ্ণব কৃপা, ইহাই হচ্ছে মূল্য। সেই কৃপা ছাড়া কিছুতেই প্রেম ভক্তি লাভ সম্ভব নয়। প্রেম অর্থাৎ অন্তরের প্রীতি অপ্রাকৃত শাশ্বত বস্তু। শ্রী ভগবানের নিজ যে শক্তি, স্বরূপ শক্তি, তারই বৃত্তি স্বরূপ। শ্রী ভগবানের যে লাদিনী শক্তি, লাদিনীর সার প্রেম। লাদিনী অর্থাৎ আনন্দদায়িকা শক্তি, যে শক্তির দ্বারা শ্রী ভগবান নিজে আনন্দময়ে আনন্দ ভোগ করেন এবং অপর সকলকে আনন্দ প্রদান করেন, সেই শক্তি লাদিনী শক্তি, তারই সার স্বরূপ হচ্ছে প্রেম। লাদিনীর সার প্রেম। তাহলে সেই প্রেম অর্থাৎ ঘনীভূত আনন্দ, সেই প্রেম স্বপ্রকাশ তত্ত্ব। কেননা ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি, সেই প্রেম অনাদিকাল থেকে আছে। কিন্তু সেই প্রেম প্রাপ্তি, সেই প্রেম ধন প্রাপ্তির জন্যে সোপান অর্থাৎ প্রাথমিক উপায় হইতেছে সেই প্রেমী ভক্ত, যার সেই প্রেম ধন আছে, তাদৃশ প্রেমী ভক্তের কৃপা লাভ। তিনি যদি কৃপা করে সেই প্রেম দান করেন, তবেই আমি প্রেম প্রাপ্ত হতে পারব। তাই গুরুপাদাশ্রয়, শ্রী গুরুদেবের পাদ পদ্মে সম্যক রূপে শরণাগত হয়ে নিজেকে বিলিয়ে দিয়ে তাঁর কৃপাতে, কৃপা উপদেশ অনুরূপ ভজন জীবন অর্থাৎ ভজন ক্রিয়া করতে করতে ধীরে ধীরে উন্নীত হয়ে একের পর এক অবস্থার পরিবর্তন করে তবেই সেই প্রেম প্রাপ্ত হওয়া যায়। যার ক্রম ভক্তি রসামৃত সিন্ধুতে গোস্বামীপাদ বর্ণনা করে দিয়েছেন, সেই ক্রম অনুযায়ী সাধন বা ভজন যদি ঠিক ঠিক মতন করা যায়, তবেই সেই স্তরে পৌঁছানো যাবে। জাগতিক দৃষ্টান্তে দেখা যায়, জগতের জীব যখন প্রাথমিক জন্মের পরে একটু বড় হলেই জাগতিক শিক্ষা শুরু হয়। প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষাটি সমাপন হলেই তার সামনে একটা লক্ষ্য থাকে। সে কি ডাক্তার হবে, না উকিল হবে, না ইঞ্জিনিয়ার হবে, যে কোনো একটা লক্ষ্য বস্তু তাকে নির্দিষ্ট করতে হয়। তারপরে সেই বস্তুটি প্রাপ্তির উদ্দেশ্যে সে ধীরে ধীরে একের পর এক শ্রেণী উত্তীর্ণ হয়ে অগ্রসর হতে থাকে। লক্ষ্যটি ঠিক, তা ভক্ত যে গুরু পাদাশ্রয় করবেন, ভজনে রত হবেন, তার উদ্দেশ্য হচ্ছে প্রেম লাভ। কেননা যথাবস্থিত দিয়ে সাধনের মাধ্যমে প্রেম প্রাপ্তি পর্যন্তই, কিন্তু সেই প্রেম প্রাপ্তির যে সোপানগুলি, সেগুলি একের পর এক উত্তীর্ণ হওয়ার পরেই সেই প্রেম প্রাপ্তির স্তরে পৌঁছানো যাবে, প্রেম প্রাপ্ত হবে। যেমন জগতেও দেখা যায়, বিদ্যাক্রম অনুশীলন করতে করতে একটা স্তর উন্নীত হওয়ার পরে সে
বিভাগ হয়ে যায়, অর্থাৎ তখন সে ডাক্তারির দিকে হোক, ইঞ্জিনিয়ারিং হোক, উকিল হোক, সেই শিক্ষা তখন তার শুরু হয়। তার আগে পর্যন্ত, অর্থাৎ মাধ্যমিক হোক বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাপ্ত পর্যন্ত হোক, এ পর্যন্ত তাকে পৌঁছাতেই হবে, তারপরে সে তার লক্ষ্যের দিকে এগোবে। মাধ্যমিক স্তর সকলকেই অতিক্রম করে তারপরে তাকে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, মানে ওকালতি হোক, সেই দিকে সে তখন বিভক্ত হয়ে যাবে। মাধ্যমিক পর্যন্ত মোটামুটি এক। এই ভজন লাইনেও তেমনি অনর্থ নিবৃত্তি পর্যন্ত তাকে পৌঁছাতেই হবে। ভজন ক্রিয়ার মাধ্যমে অনর্থ নিবৃত্তি হয়ে গেলে তারপরে সে তার লক্ষ্য বস্তুর দিকে এগোতে পারবে। অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত লক্ষ্য থাকবে ঠিকই, কিন্তু তার কোনো ক্রিয়া থাকবে না। যেমন মাধ্যমিক অতিক্রমের আগে পর্যন্ত তার কোনো পাঠ থাকে না, অর্থাৎ সেই জাতীয় কোনো শিক্ষা ইত্যাদি বা পুস্তক তার পাঠ্যবস্তু হয় না। ঠিক সেই রকম সাধুগুরু বৈষ্ণবের কৃপা, সেটা কিন্তু একদম প্রথম থেকেই চাই। বিদ্যা শিক্ষায় যেমন শিক্ষকের শিক্ষা গ্রহণ করা একদম প্রথম থেকেই চাই, ঠিক সেই রকম সাধুগুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত কিছুতেই সেই প্রেম ভক্তি লাভ সম্ভব নয়। সাধন ভক্তির মাধ্যমে চিত্ত শুদ্ধ হলে, অনর্থ নিবৃত্তি হলে, তারপরে নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে সে ভাব ভক্তি প্রাপ্ত হবে। ভাব ভক্তিতে যখন সে পুষ্ট হবে তখন সে প্রেম প্রাপ্ত হবে, তখন সে প্রেমী ভক্ত। যেমন জাগতিক শিক্ষায় ডাক্তারি পাশ করলেই সে ডাক্তার হয় না, তাকে নির্দিষ্ট কোনো হাসপাতালে নির্দিষ্ট সময়ের জন্য উপযুক্ত ডাক্তারের আনুগত্যে তাকে অভ্যাস করতে হয়। ওকালতিও তাই, ইঞ্জিনিয়ারিংও তাই, সমস্ত কিছুই তাই। তবে এটা হচ্ছে ভাব ভক্তি পর্যন্ত। ভাব ভক্তি পাওয়া মানে সে পাশ করে গেল। রতি লাভ, জাতরতি ভক্ত বলা হয়। সে ডাক্তারি পাশ করে গেল, ওকালতি পাশ করে গেল, ইঞ্জিনিয়ারিং পাশ করে গেল, কিন্তু পাশ করলেই সে সেই পদে অধিষ্ঠিত হয়ে যায় না, তারপরেও তার অনুশীলন থাকে। অর্থাৎ সেই যে ভাব পুষ্ট হওয়ার নিমিত্ত, তা সেই ভাব ভক্তির পরে ভাব ভক্তি যখন পুষ্টি লাভ করে তখন সে প্রেমে পরিণত হয়। তখন তার যে ভক্তি, অর্থাৎ তার যে সেবা বাসনা বা সেবা, তাহা প্রেম ভক্তি নামে অভিহিত হয়ে যায়। সে প্রেম প্রাপ্ত হয়, প্রেমের সহিত সে সেবা করে। তাই এই প্রেম যা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, যা প্রাপ্ত হলে আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না, তা প্রাপ্ত হলে সাধু ভক্ত শ্রী গুরুপাদ পদ্ম বৈষ্ণব কৃপা ছাড়া কিছুতেই সম্ভব নয়। শ্রীমৎ ভাগবত শাস্ত্রেও ভক্তপ্রবর প্রহ্লাদজি এবং জড়ভরতজি তাঁরাও সিদ্ধান্ত করে দিয়েছেন, মহতের চরণ রজে মস্তক অভিষিক্ত না হওয়া পর্যন্ত ভক্তি লাভ সম্ভব নয়। শ্রীল ঠাকুর মশাও তাই বলেছেন, সখীর অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজে। তাহলে দেখা যাচ্ছে এই শ্রী যুগল কিশোরের রাধা কৃষ্ণের প্রেম সেবা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, সম্পত্তি। যুগল কিশোরের প্রেম সেবা যিনি লাভ করতে পেরেছেন, অর্থাৎ এই সম্পত্তি যার আছে, শাস্ত্রের বিচারে
তিনি যথার্থ ধনী বলে গণ্য। আর এই প্রেম সম্পদ যার নাই, তার যত কিছুই থাকুক না কেন, তিনি হচ্ছেন দরিদ্র। প্রেম ধন নাই যার জগ মাঝে, সেই দরিদ্র। শ্রীমন মহাপ্রভু জগতের জীবকে এই সংবাদই জানিয়ে দিচ্ছেন, এই সম্পত্তির খবর নিচ্ছেন এবং দিচ্ছেন। রামানন্দের কাছে এই সম্পত্তির খবর নিচ্ছেন, আর রামানন্দের মাধ্যমে জগতের জীবকে এই সম্পত্তির খবর প্রদান করছেন যে এত বড় সম্পদ আর কিছু নাই। জগতের জীব যেন এই সম্পত্তি লাভের জন্য যথার্থ চেষ্টা পরায়ণ হয়। কেননা এই সম্পত্তি লাভের একমাত্র উপায় হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, অর্থাৎ তাদৃশ প্রেমী ভক্তের কৃপা। কাজেই সে বিষয়ে যথেষ্ট চেষ্টা করে এই সম্পদ যদি সে লাভ করতে পারে, তবেই সে যথার্থ ধনী হতে পারবে। আর যতদিন এই সম্পদ তার লাভ না হচ্ছে, ততদিন সে যে দরিদ্র, দরিদ্রই থাকবে। তাই রায় রামানন্দ শ্রীমন মহাপ্রভুর মন মুছে তারই কৃপাপুষ্ট কণ্ঠে মহাপ্রভুর এই সম্পত্তির সম্বন্ধে সিদ্ধান্ত করলেন, রাধা কৃষ্ণে প্রেম যার, সেই বড় ধনী। রাধা কৃষ্ণে প্রেম লাভ করার উদ্দেশ্য নিয়ে সকলকেই সাধুগুরু বৈষ্ণবের চরণে অনুগত হয়ে চেষ্টায় রত হওয়া উচিত। কেননা এছাড়া আর অন্য কোনো কিছুই তার যথার্থ কাম্য হওয়ার বস্তু নয়। প্রেমই প্রয়োজন। প্রেম নিত্য সত্য শাশ্বত আছে, থাকবে, কিন্তু সেটা লাভ করতে হবে। নিজেকে সেই বস্তু প্রাপ্তির জন্য যোগ্য হতে হবে। সেই বস্তু প্রাপ্ত হলেই তো হবে না। কোন দুর্লভ বস্তু, দুর্মূল্য বস্তু কেউ দয়া করে হয়তো দিয়ে দিলেন, কিন্তু পেলে তো সেটা কাজে লাগানোর মতন হবে না। তাকে রক্ষা করবার সামর্থ্যও টাকা চাই, সামর্থ্য অর্জন করতে হবে। এই সামর্থ্যই হচ্ছে আনুগত্যের মাধ্যমে ভজন করে যোগ্য হওয়া। রাধা কৃষ্ণে প্রেম যার, সেই বড় ধনী। মহাপ্রভু তৃপ্ত হলেন রায় রামানন্দের কথায়। আবার একটা নতুন প্রশ্ন তিনি উত্থাপন করছেন। শ্রীমন মহাপ্রভু গৃহাইলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।